ভোট দিয়ে খুব হালকা ফিল করছি। ভোট দিতে যাওয়ার আগে যেভাবে সবাই মানে ব্যারিকেড দিয়েছিল ওইটা এখন খুব হালকা ফিল হচ্ছে যে ওকে ফাইন, আমার মতামতটা আমি দিয়ে দিয়েছি। অনেকটা ভোটের মতো, ভোটের আগে ভোটারদের গুরুত্বটা অনেক বেশি, ভোট শেষে তাদের গুরুত্বটা থাকে না, এমনটাই কি? না, এরকম আমার সঙ্গে তো ভালো, ভোটের আগেও ভালো, ভোটের পরেও ভালো, সো আমি এটা বলতে পারবো না, এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। এবারের ভোটটা কেন যেন মনে হচ্ছে একটু জমজমাট মনে হচ্ছে না? কি কোনো মারামারি হচ্ছে না, দস্তাদস্তি হচ্ছে না সেটার জন্য নাকি? কেমন ফাঁকা ফাঁকা একটা ব্যাপার, একটু কম, আমার একটু কম মানুষজন মনে হচ্ছে, যেটাতে আমিও মানে ঢোকার সময় আমি মনে হয় বলেছি যে এখানে কেউ চোর ডাকাত নাই যে এতটা চেক করে করে করে, যারা শিল্পী ওরা খুব সেন্সিটিভ মানুষ আমার মনে হয়, এবং ভোটার না হলে কেউ ভোট দিতে তো আসবে না এখানে। যাদের ভোট দিলেন তাদের কাছে প্রত্যাশা কি? তাদের কাছে হচ্ছে প্রত্যাশা যে হওয়ার পরে তো আমরা সবাই একই, সো বাংলা সিনেমার স্বার্থে যেন কাজ করে এবং শিল্পীদের স্বার্থে যেন কাজ করে। এখন একটু আপনার কাজ নিয়ে বলি যে আপনার এখন ব্যস্ততা কি নিয়ে? আজকে ভোট ছাড়া আমি কোনো কিছু নিয়ে কথা বলতে চাই না। আমার 4টা ছবি রেডি ফর রিলিজ, একটা অবশ্য ডাবিং বাকি আছে, সেগুলো হচ্ছে আবুল খায়ের চাঁদের খোয়াব, তারপর ময়ূরাক্ষী রাশেদ পলাশের, তারপরে বেঈমান হচ্ছে কিবরিয়ার, আরেকটা হচ্ছে রনির এবার তোরা মানুষ হও, নতুন কাজ শুরু করেছে। অন্য তারকারা এসেছিলেন, তারা একটা বিষয় বললেন যে শিল্পী সমিতি শুধু শিল্পীদের জীবন মান উন্নয়ন না, অনেকে আবাসিকের দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, বলছে চলচ্চিত্র শিল্পীকে নিজস্ব প্রযোজনায় সিনেমা বানাতে হবে। এটা তো অবভিয়াসলি, এটা আমিও মনে করি যে যাদেরকে মানুষজন আশা করে এবং যারা চলচ্চিত্র থেকে আসলে অনেক কিছু পেয়েছেন, ফেম, মানি, পজিশন, অনেক কিছু পেয়েছেন, তাদের আসলে টাকা পয়সা রেখে দিয়ে তো কেউ লাভ নেই, দিন শেষে আমরা সবাই মারা যাব, সেটা লেগেসি যদি রাখতে পারি। অ্যাজ এ আর্টিস্ট আমি কাজ করলাম, আমি অনেক অল্প সময়ে আমি প্রডিউসও করেছি এবং করার ইচ্ছাও আমি রাখি যে ভবিষ্যতেও করবো, সো এটা আমারও মনে হয় যে প্রডিউস করা উচিত। আপনি কি মনে করেন যে নতুনদের নেতৃত্বে আসা উচিত? হ্যাঁ, অবশ্যই, নতুন পুরনো সবাই মিলেই নেতৃত্বে আসা উচিত। আসলে আমি একটাই দেখতে পেরেছি, তা একজনের ইনভাইটেশনে দেখবো, এখনো তো ঈদের এখনো ছবিগুলো চলছে, তো দেখতে পারি সিনেমা। আপনি কি এই এত সিনেমা মুক্তি অনেক আত্মঘাতী বলে, আপনি কি বলবেন? সিনেমা হল কম ওই জন্য বলে আত্মঘাতী, সিনেমা রিলিজ হওয়া তো ভালো, কিন্তু হল সংখ্যা একটু বাড়লে এটা আত্মঘাতী থাকবে না আমার মনে হয়। বাট আরেকটু বুঝে শুনে, যখন হল সংখ্যা কম থাকে ছবির সংখ্যাও আসলে ওইভাবে ব্যালেন্স হওয়া উচিত আমার মনে হয়।